হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে। তো এই তো সকালবেলা এখন বাজে ওই ৯টার মতো। তো সকালে ঘুম থেকে উঠে যা যা করা লাগে আর কি, আশিপাশি কাজকর্ম যা থাকে, তারপরে স্নান টান সেরে একটু ঠাকুর পূজা দিই না, তারপরেও ওইরকমই কিছুটা করি। ঠাকুর আছে সেগুলো চরণে ফুল পাতা দেই। নিজের একটু টুকটাক কাজ থাকে, সেগুলো সেরে এই তো আস্তে আস্তে প্রায় ৯টাই বেজে যায় রান্নাঘরে। তো যাই হোক, এই তো চা করে নিচ্ছিলাম, সবাইকে চা দিলাম, সাথে পাউরুটি, নিজেও একটু খেয়ে নিলাম। তো এখন হচ্ছে ভাতটা বসিয়ে দিচ্ছিলাম রাইস কুকারে। তো চালটা ভালো করে ধুয়ে তারপর হচ্ছে রাইস কুকারে ভাত দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা দিয়ে সুইচটা দিয়ে তারপরে এখন হচ্ছে রান্নাবান্না করব। রান্নাবান্না বলতে তেমন কিছুই না, একদম মানে সিম্পল। না করলেও চলতো, কিন্তু তারপরেও করতে হচ্ছে। কারণ হচ্ছে আজকে যেহেতু সোমবার, আমি নিরামিষ খাই। এদিকে গতকালকে হচ্ছে নবান্ন গেছে, মাছের ঝোল তরকারি সব ফ্রিজে আছে। দিব্য কাব্য তারপরে হচ্ছে আমার শাশুড়ি মাকে ফ্রিজে ঝোল তরকারি মানে মাছের যা আছে সেগুলো গরম করে দেবো, আর আমি আর ওর বাবা হচ্ছে নিরামিষ খাবো। তো এদিকে হচ্ছে বড়ি দিয়ে সব সবজি দিয়ে তারপর হচ্ছে পালং শাক দিয়ে একটা ঝোল রান্না করব। এভাবে রান্না করলে না অসাধারণ লাগে, মানে না খেলে বোঝা যাবে না। আর এরকম তো একটু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, খেতে বেশি ভালো লাগে। তো সবজিগুলো কেটে নিয়েছি, ওই তো আলু, বেগুন, তারপরে হচ্ছে কপি, সিম, মূলা আর পালং শাক দেব। দেখো রেসিপিটা কত সুন্দর করে রান্না করি। আসলে নিরামিষ দিনে না এরকম সবজি তরকারি হলে ভাত খেতে আর কোনো সমস্যা হয় না। গরম গরম ভাত, গরম গরম সবজি। তো যাই হোক, প্রথমে বেশ কয়েকটা আগে বেগুন ভাজি করে নিলাম। বেগুন ভাজি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, জানি না কার কাছে কেমন। তো যাই হোক, বেগুনগুলো ভাজি করে নিয়ে এখন হচ্ছে তো সবজিটা বসিয়ে দিলাম। আর এই সবজিটা ওর বাবার এত পছন্দ হয়েছে, মানে ২-১ দিন না যাইতেই শুধু বলে যে এরকম করে বড়ি দিয়ে হালকা পাতলা ঝোল রান্না করে দাও, বিশেষ করে নিরামিষ দিনে। মানে ওর নাকি এখন আর ডাল খেতে ইচ্ছা করে না, বলেন বড়ি দিয়ে শুধু এরকম ঝোল খাবে। তো খেতে চাইলে আমি আর না করি না, কারণ যেহেতু নিজেই হালকা পাতলা খেতে চাচ্ছে, তাহলে আমার কি দরকার মানে যেচে পুড়ে একটু ভালো মন্দ রান্না করার। যত হালকা হবে আমারই সুবিধা, কম সময়ে একদম রান্না বান্না করে দেবো। তো যাই হোক, আমি তো খুশি যে যাক হালকা পাতলা রান্না করব, করে কিছুক্ষণ তাও ফোন নিয়ে বসে থাকতে পারবো। ফোন নিয়ে বসে থাকলে তাও একটু উপকার হবে। আর যত রান্না বান্নার মধ্যে থাকবো সময় ততটাই নষ্ট হয়। তো যাই হোক, আজকে যেহেতু মানে সুযোগ পেয়েছি, এরকম সুযোগ মাঝে মাঝে দিলে মন্দ হয় না। তো সবজিগুলো অনেক সুন্দর করে ভাজি করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে এই তো ঝোল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম বড়িগুলো। বড়িগুলো সিদ্ধ হতে তেমন সময় লাগে না, ওই 1 থেকে 2 মিনিট সময় লাগে, এর মধ্যে একদম সুসিদ্ধ হয়ে যায়। তো অনেকক্ষণ জাল দেওয়ার পর ঝোলের কালারটা এত সুন্দর এসেছিল, যদিও কাঁচামরিচ দিয়ে রান্না করেছি, তারপরেও কালারটা অসাধারণ হয়েছিল আর খেতেও ভালো লেগেছে। আসলে কী বলবো, মুখে যে জিনিসটা স্বাদ লাগে সেটা তো বারবার সবারই খেতে ইচ্ছে করে, সে নিরামিষ হোক আর আমিষ হোক। অনেকে আবার বলতে পারো পেঁয়াজ রসুন ছাড়া এরকম তরকারি কীভাবে খায়। আসলে যারা খায় তাদের একটা অভ্যাস হয়ে যায়, খেতে বেশ ভালোই লাগে। সবসময় সব তরকারিকে পেঁয়াজ রসুন দিলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, আমাদের যেহেতু অভ্যাস, আমাদেরকে মানে এরকমটা রান্না করে দিলে আমরা খেতেই পারি। তো অনেকেই খায়। তো যাই হোক, কালারটা অনেক সুন্দর হয়েছে কিন্তু, তাই না? তো যাই, রান্নাবান্না কমপ্লিট। তারপর ওর বাবা চলে আসলো, আর দুজন মিলে একসাথে খেতে বসলাম। ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, শাশুড়ি মার ভাতও হয়ে তাকেও দিয়ে দিয়েছি। আমরা যেহেতু দুজন নিরামিষ, ওই জন্য তো একসাথেই বসে ভাত খেলাম। আর স্বামী স্ত্রী একসাথে বসে ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যদি একটু মিল মহব্বত ভরা থাকে, সে যাই দিয়ে খাই না কেন, সেটাই মনে হয় অমৃত। আর দুজন একসাথে বসে খেলে একটু গল্প গুজব করা যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। বিকেলে অনেক কাজকর্ম সেরে নিয়েছি, এখন হচ্ছে ওই সন্ধ্যার পর। সকালের লাল চা ছিল, ওর মধ্যে একটু দুধ দিয়ে আর লিকার দিয়ে সুন্দর করে জাল দিয়ে আমার জন্য একটু বানিয়ে নিলাম। ছেলে মেয়ে কেউ খাবে না, আর একটুখানি দুধ জাল দিয়ে নিচ্ছিলাম শাশুড়ি মার জন্য, রাত্রিবেলা খাবে। তো যাই হোক, চায়ের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। আজকে হচ্ছে 2বার চা খেলাম, সকালে আর হচ্ছে রাত্রে। গরমের দিনে একবার চা না খেলেও চলে, আবার খেলেও চলে, কিন্তু শীতের দিনে 2বার হলে মন্দ হয় না। তো যাই হোক, আজকে চা খেতে খেতেই বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। আর সবাই সবার যত্ন নিও। টাটা।